বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুল হককে 16 মে 2025 রোজ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদার সহিত গার্ড অব অনার প্রদান করা হয়। 15 মে 2025 রোজ বৃহস্পতিবার রাত 2:30টায় পঞ্চগড়ের বুদা সাতখামার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে ও 3 কন্যা সন্তান রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি বুদা পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক আলহাজ আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান ছিলেন। তিনি জীবনদশায় ঠাকুরগাঁও জেলায় মুন্সিরহাট হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মুক্তিযুদ্ধকালীন সময়ে দিনাজপুর জেলার অন্তর্গত মুজিব বাহিনীর একটি দলের ডেপুটি কমান্ডার ছিলেন। তিনি পঞ্চগড় জেলার বুদা উপজেলা ছাত্রলীগ ও বুদা উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 5 আগস্ট 2024 প্রথমবার এবং 15 এপ্রিল 2025 দ্বিতীয়বার সাদ্দাম হোসেনের অসুস্থ পিতা মাতা পরিবারের অন্যান্য সদস্য বাড়িতে থাকা অবস্থায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন দুষ্কৃতকারীরা। আল্লাহ সেই মুহূর্তে তাদের হেফাজত করেছে। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। On your arms. Reverse. Left hand up. Right hand up. Honor guard. মরহুম বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হবে। উপস্থিত সকলে নীরবতা অংশগ্রহণ করতে পারেন। নীরবতা আপে শুরু, আপে শেষ। আপ। সশস্ত্র সালাম দিবেন। সশস্ত্র সালাম। অস্ত্র
অর্ডার গার্ড বৃদ্ধি করবেন প্রাণ শেষ স্যার